বাংলা প্রবন্ধ রচনা বইমেলা। তো প্রথমে ভূমিকা। বইমেলা হচ্ছে বাঙালির প্রাণের মেলা। মানুষের প্রিয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বই। বই মানুষের সুকুমার বৃত্তি বিকাশের অন্যতম সহায়ক। বাঙালি জাতির বিভিন্ন মেলার মধ্যে বইমেলা অন্যতম উৎসবে পরিণত হয়েছে। জ্ঞান ও মেধার দাবি নিয়ে ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয় ২১ বইমেলা। বাংলাদেশের বইমেলা। বই হচ্ছে জ্ঞানের প্রতীক। মনের চোখ বৃদ্ধির জন্য প্রয়োজন প্রচুর বই পড়া। বাঙালিরা বরাবরই বই পড়ার প্রতি উদাসীন। ১৯৫২ সালে মাতৃভাষা রক্ষায় জীবনদান, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলা একাডেমি কম মূল্যে বই বিক্রি শুরু করে। এই কাজে এগিয়ে আসে বিভিন্ন পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। এর ফলে বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ শুরু হয়। এখন প্রতি ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা উদযাপিত হয়। এছাড়া বছরের বিভিন্ন সময় সরকারি ও বেসরকারিভাবে সারা দেশে বইমেলা হয়ে থাকে। বইমেলায় বড়দের পাশাপাশি শিশু কিশোরদের বইও পাওয়া যায়। বইমেলার তাৎপর্য। বইমেলা বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। লেখক ও পাঠকের মিলনস্থল। বই বিমুখ জাতিকে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টিতে বইমেলার ভূমিকা অপরিসীম। বই পড়ে উন্নত হচ্ছে মানুষের নৈতিক চেতনা, মানুষের বিবেকবোধ জাগ্রত হচ্ছে। নগর জীবনে বইমেলা হচ্ছে প্রাণের মিলনস্থান। ছোট ছোট কোমলমতি শিশুদের পাশাপাশি অভিভাবকরাও বই কেনায় উৎসাহী হচ্ছে। তাই মানব চেতনার উত্তরণে বইমেলার তাৎপর্য অপরিসীম। বইমেলার প্রভাব। বাঙালির জাতীয় জীবনে বইমেলার প্রভাব অপরিসীম। এই মেলাকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজ পালিত হয়। বইমেলার প্রচারণায় সকল মিডিয়া ব্যস্ত হয়ে পড়ে। দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় নানা প্রতিবেদন। ভাষা আন্দোলনের মাসে বইমেলা সকলকে দেশপ্রেমে উজ্জীবিত করে। নতুন বই কিনতে পেরে পাঠকের মনে আসে প্রশান্তি। উপসংহার। বইমেলা মানুষের মনকে চেতনার দিকে ধাবিত করে, মানুষকে করে সংস্কৃতিমনা। বইমেলায় শিশু কিশোর, শিল্পের যুবক, বৃদ্ধ সবার উপযোগী দেশপ্রেম, ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, ভ্রমণ বৃত্তান্তের বই পাওয়া যায়। বই পাঠের মাধ্যমে জ্ঞান আহরণ করে শিক্ষা সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। সুতরাং বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাহলে এই যে প্রবন্ধ রচনাটি অর্থাৎ বইমেলা, সেখানে আমরা বলতে পারি কি যে প্রথমে ভূমিকা হচ্ছে যে বইমেলা হচ্ছে বাঙালি প্রাণের মেলা। মানুষের যে প্রিয় জিনিসগুলো রয়েছে তার ভিতরে বই অন্যতম। বই মানুষের সুকুমার বৃত্তিগুলোকে বিকশিত করে এবং বইমেলা এখন বাঙালি জাতির একটি উৎসবে পরিণত হয়েছে। তো প্রতি বছর জ্ঞান ও মেধার বিকাশের দাবি নিয়ে ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয় ২১ বইমেলা। এখন বাংলাদেশের বইমেলা। বই হচ্ছে জ্ঞানের প্রতীক। মনের চোখ বৃদ্ধি করে এবং দৃষ্টিশক্তিকে প্রসারিত করে, মনের বিস্তৃতি বাড়ায়। কিন্তু বাঙালিরা বই পড়ার প্রতি উদাসীন। তো বাঙালিকে বই পড়ায় আকৃষ্ট করার জন্য এবং মাতৃভাষাকে সবার মাঝে জাগ্রত করে রাখার জন্য প্রতি বছর ২১ বইমেলা আয়োজন করা হয়ে থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানে। তো বইমেলার তাৎপর্য। বইমেলা হচ্ছে বাঙালির একটি অবিচ্ছেদ্য অংশ। লেখক ও পাঠকের একটি মিলনস্থল এবং বইবিমুখ জাতিকে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টিতে বইমেলার ভূমিকা অপরিসীম। এবং বই মানুষের চেতনাকে বিকশিত করে, নৈতিক চরিত্রকে উন্নত করে এবং মানুষের বিবেকবোধকে জাগ্রত করে। এবং এই বইমেলায় আসতে আসতে অনেকেই বই কেনার প্রতি আগ্রহী হয়। আর বইমেলার প্রভাব অপরিসীম। এই মেলাকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজ অনুষ্ঠিত হয়। ঢাকায় বড়ভাবে বইমেলা হয়। এছাড়া বিভিন্ন জেলা শহরে অল্প দিনব্যাপী, হয়তো সপ্তাহব্যাপীও বা মাসব্যাপীও বইমেলার আয়োজন করা হয়ে থাকে। তো বই পড়লে মানুষ বইমেলা সকলকে দেশপ্রেমে উজ্জীবিত করে এবং নতুন বই কিনতে পেরে পাঠকের মনেও আসে প্রশান্তি। উপসংহারে বলা যায় যে বইমেলা মানুষের মনকে ধীরে ধীরে চেতনার দিকে জাগ্রত করে, মানুষকে সংস্কৃতমনা করে তোলে এবং বইমেলায় মানুষ বিভিন্ন ধরনের বই পায়। দেশ ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, ভ্রমণ বৃত্তান্ত, গল্পের বই, ছড়া, কবিতা, নাটক ইত্যাদি নানাবিধ বই কিনতে পায়। তো বই পাঠের মাধ্যমে জ্ঞান আহরণ করে শিক্ষা সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। সুতরাং বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তো এই প্রবন্ধ রচনাটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে।